গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি কমেন্ট আর লাইক করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো আপডেট দিতে পারি ফাস্ট। তো চলো, প্রথম তোমাদের যে ভিডিও আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের পুরনো প্লেয়ার, না এখনও অবশেষে মোহনবাগান টিমে নেই, সেকে হুগো বুমোস। তো হুগো বুমোসকে নিয়ে একটা ছোট্ট করে সুখবর আছে। তো জানা যাচ্ছে নাকি হুগো বুমোস নেক্সট মরশুমে নাকি মোহনবাগান শিবিরে আবার ফিরতে চলেছে। এর কারণটা কি? তো নিশ্চয়ই তোমরা জানো নেক্সট মরশুমে আবারও অন্য ভালো বিদেশি নেওয়ার চেষ্টা করবে মোহনবাগান শিবির, এবং মিডফিল্ডেও কিছু বিদেশি নেওয়ার চেষ্টা করবে এবং স্ট্রাইকিং লাইনে কিছু বিদেশি নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে মোহনবাগানের হাতে এখনও একটা অপশান আছে, যেটা হচ্ছে হুগো বুমোস। তাকে কিন্তু পুরোপুরি দল থেকে ছাড়ে নেয়, এবং হুগো বুমোস হচ্ছে অন্যতম আইএসএলের একটা সেরা বিদেশি। তার যখন ফর্মে থাকে সে তখন তার খেলা দেখিয়ে দেয়, তার থেকে ভালো কিন্তু আর কেউ খেলতে পারবে না, এরমই কিন্তু মনে হয়। হুগো বুমোস যখন ফর্মে থাকে দুর্দান্ত খেলে। সে অবশেষে ফ্রান্সে রয়েছে এখন তার দেশে। তো জানা যাচ্ছে এই মরশুমের পরে নাকি হুগো বুমোসকে আবারও নাকি ফিরিয়ে নিয়ে আসা হবে মোহনবাগান শিবিরে, কারণ যতক্ষণ না রিলিজ করে দেওয়া হচ্ছে, যতই অন্যান্য দল টানাটানি করুক তারা কিন্তু নিতে পারবে না। তো সেক্ষেত্রে আগামীকালের এই আপডেটটা রাত্রিরে পেয়েছি আমি, আজকে তোমাদের ফার্স্ট দিতে এলাম যে হুগো বুমোস কিন্তু ফিরতে পারে মোহনবাগান শিবিরে আবার নেক্সট মরশুমে। এবং যারা হুগো বুমোস ফ্যান আছো তাদের জন্য কিন্তু সুখবর এটা, কারণ নেক্সট মরশুমে আরও অনেক বিদেশি সাইনিং করাবে মোহনবাগান, ভালো বিদেশি। তার মধ্যে কিন্তু একটা হুগো বুমোস অন্যতম, কারণ তাকে আনরেজিস্টার রাখা হয়েছিল, তাকে কিন্তু এবার রেজিস্টার করিয়ে কিন্তু দলে আনতে পারে মোহনবাগান শিবির। এটা কিন্তু একটা বড় সুখবর, হুগো বুমোস দলে ফিরছে নিয়ে। তো এবার যে আপডেটটা দিতে চলে এসেছি সেটা হচ্ছে মোহনবাগানের স্টার প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। হ্যাঁ, অসাধারণ প্লেয়ারের একটা নাম। 15টা ম্যাচ খেলেছে, 3টে গোল করেছে, 4টে অ্যাসিস্ট করেছে এই মরশুমে। তো দুর্দান্ত খেলেছে। এবং এই লিস্টন কোলাসোকে কিন্তু নেওয়ার জন্য এফসি গোয়া বিশাল পরিমাণে ইন্টারেস্ট শো করেছে, যে এফসি গোয়া কিন্তু চাইছে লিস্টন কোলাসোকে। এবং লিস্টন কোলাসো যে মানের প্লেয়ার, দুর্দান্ত খেলছে, সে মানে প্লেয়ারকে কিন্তু মোহনবাগান কোনো রকমই ছাড়তে চাইবে না। এবং তার সঙ্গে চুক্তি বাড়ানোর কোনো দরকারই নেই মোহনবাগান শিবির, কারণ এমনিতেই মোহনবাগানের সঙ্গে লিস্টন কোলাসো 2027 সাল অবধি কিন্তু চুক্তি রয়েছে, মানে একটা বড় চুক্তিতে কিন্তু সাইনিং করিয়েছিল লিস্টন কোলাসোকে মোহনবাগান। 2027 মানে এবার 25, 26, 27, মানে এখনও 3টে বছর কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে লিস্টন কোলাসোর। এবং লিস্টন কোলাসোর মতো প্লেয়ারকে কোনো রকমই কিন্তু মোহনবাগান ছাড়বে না, যতই এফসি গোয়া ইন্টারেস্ট শো করুক। কারণ অনেক প্রকারে জানা যাচ্ছে আইএসএলে কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছে, তার মধ্যে কিন্তু এফসি গোয়া কিন্তু জোরালোভাবে ইন্টারেস্ট শো করছে লিস্টন কোলাসোকে দলে নেওয়ার জন্যে। তো সেক্ষেত্রে এফসি গোয়াতে যে লিস্টন কোলাসো যাবে, এটা কিন্তু পুরোপুরি কিন্তু আপডেটটা ভুলও হতে পারে, কারণ মোহনবাগানের সঙ্গে ইতিমধ্যে কিন্তু চুক্তি 2027 সাল অবধি রয়েছে। লিস্টন কোলাসোকে কোনো মতেই মোহনবাগান শিবির ছাড়বে না, কারণ লিস্টন কোলাসোর মতো প্লেয়ার ছেড়ে দিলে লিস্টন কোলাসোর মতো প্লেয়ার কিন্তু সাইড ব্যাক লাইনে মোহনবাগানে আর আসতে পারবে না, মানে পাবে না মোহনবাগান আর এত ভালো প্লেয়ার। তো সেক্ষেত্রে লিস্টন কোলাসো যে এফসি গোয়ায় যাচ্ছে এটা পুরোপুরি ভুল খবর, মানে ইন্টারেস্ট শো করেছে কিন্তু এটা সত্যি খবর। তো যাই হোক, এবার যে আপডেটটা আনবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ জানা যাচ্ছে নাকি পুরোপুরি ফিট। তো পুরোপুরি ফিট নিশ্চয়ই তোমরা জানো, তার চোট ছিল, চোটের খবরটা আমরা নিশ্চয়ই দিয়েছি। প্রায় 2 থেকে 3টে ম্যাচ বসেছে, সেই চোট কিন্তু সেই ইন্ডিয়া ম্যাচে পেয়েছিল, সেই থেকে এতদিন বাদে কিন্তু চোট সারলো সাহাল আব্দুল সামাদের। এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ কিন্তু খেলতে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে। এবং আগামীকাল থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদ অনুশীলন শুরু করে দিয়েছে, এবং আজকেও কিন্তু অনুশীলন করবেন দলের সঙ্গে, এবং দুর্দান্ত পারফরমেন্স দেবে কিন্তু সাহাল আব্দুল সামাদ আগামীকালের ম্যাচে। তো আগামীকাল কিন্তু 15 তারিখ খেলা আছে মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসি। 60,000 দর্শক হবে, দুর্দান্ত একটা ম্যাচ হবে, আমরা খেলতে দেখতে পাবো সাহাল আব্দুল সামাদকে। এটা কিন্তু মোহনবাগান টিমের জন্য বড়সড় সুখবর। যেমন সাহাল আব্দুল সামাদ দলে ফিরছে, খেলবে, এবং দাগ আউটে কিন্তু ফিরছে অ্যান্টোনিও লোপেজ হাভাস, কারণ আগামীকালে অনুশীলনে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাসকে দেখা গেছে তাকে অনুশীলন করাতে। তো সুখবর তো সুখবরই। তো যাই হোক, এই সাহাল আব্দুল সামাদকে নিয়ে আপডেটটা ছিল। সাহাল আব্দুল সামাদ কিন্তু আগামীকালের ম্যাচ খেলতে চলেছে। তো
তো এই আপডেট 3টে আপডেটই ছিল। আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ বিগ আপডেট দিয়েছি। কারণ আমি খেলার খবরের দেওয়ার শুরুতেই কিন্তু বিগ কথাটা বলি না এমনি করতে, কারণ থাকাতেই কিন্তু আমি বিগ কথাটা বলি। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব টার্গেট আছে, তাড়াতাড়ি করে দাও। তো বাই, টাটা, বাই।